সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিউরিং নিয়ে। কিউরিং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আরসিসি প্রজেক্টের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি যেখানে আমাদের কনক্রিটের ইউজ আছে, আমরা ওই জায়গাগুলোতে আসলে কিউরিং করে থাকি। বিভিন্ন ধরনের কিউরিং করে আসলে আগে প্রথমত হলো আমরা কিউরিং কেন করি বা কিউরিং কেন করা লাগে? প্রথমত কিউরিংটা করি তো আমরা কনক্রিট সারফেসের উপরে। কনক্রিটে আসলে কি আছে? কনক্রিটে সিমেন্ট, বালি, এগ্রিগেট। আর আপনার আরসিসি হলে সেক্ষেত্রে আমাদের ইয়ে থাকে, রিভার থাকে বা রিইনফোর্সমেন্ট থাকে, যেটাকে আমরা বাংলায় বলি রড। তো কনক্রিট, যেহেতু এই কম্পোজিশনের মধ্যে আপনার সিমেন্ট একটা পার্ট, সিমেন্টের আবার কিছু কেমিক্যাল প্রপার্টি আছে। সিমেন্ট আসলে একটা বন্ডিং এজেন্ট বা বন্ডিং ম্যাটেরিয়াল। অন্যান্য ম্যাটেরিয়ালের আরো কাজ আছে, সেগুলো আরেকদিন আলোচনা করব। সিমেন্টটা যেহেতু বন্ডিং ম্যাটেরিয়াল একটা কনক্রিটের মধ্যে, সিমেন্টে যে কেমিক্যাল কম্পোজিশনটা সেটা হলো আপনার ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, আপনার ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফিরাইট অ্যান্ড ক্যালসিয়াম সালফেট। আদার কিছু কম্পোনেন্ট মানে ইনগ্রেডিয়েন্ট আছে। তো এই কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে ম্যাক্সিমাম দেখবেন আপনার ক্যালসিয়াম বা ক্যালসিয়াম কার্বনেট রিলেটেড আপনার এই কেমিক্যাল প্রপার্টি। তো যেহেতু ক্যালসিয়াম মানে আপনি ক্যালসিয়াম কার্বনেট মানে হলো চুন, চুন জাতীয় জিনিস। তো আমরা আসলে নর্মাল বেসিক সেন্স থেকে বুঝতেছি চুনের মধ্যে কিন্তু প্রচুর হিট প্রডিউস হয় যখন সে পানির সাথে বিক্রিয়া হয়। তো আমরা যখন কনক্রিটটা তৈরি করি, সিমেন্টের সাথে বা সবগুলো ইনগ্রেডিয়েন্ট মিক্স আপ করার সময় আমরা কিন্তু পানি ইউজ করি, যেটাকে একটা সার্টেন রেশিওতে ওয়াটার সিমেন্ট রেশিও আমরা বলি। তো যখন এই সিমেন্টের সাথে আপনার পানির কেমিক্যালটা হয়, কেমিক্যাল রিয়েকশনটা হয়, সেক্ষেত্রে হিট অফ হাইড্রেশন হয় এখানে। মানে রিয়েকশনের ক্ষেত্রে একটা হিট প্রডিউস হয়। তো হিট প্রডিউস হলে সেক্ষেত্রে কনক্রিটে শ্রিঙ্করেজ আসতে পারে, বা কনক্রিট যখন বন্ডিং হয়, সেটিং হয়, তখন সে শ্রিঙ্ক হয়। শ্রিঙ্কের সাথে সাথে কিছু ক্র্যাকও তৈরি হয়। এই ক্র্যাকটা অ্যাভয়েড করার জন্য অ্যাকচুয়ালি আমরা তাকে এই হাইড্রেশনের সময় আমরা হাইড্রেশনের গতিটাকে আরো ত্বরান্বিত করার জন্য আমরা কিউরিং করি। কিউরিং এর পিরিয়ড এক একটা মানে কিউরিং এর পিরিয়ডটা হতে পারে, সেটা হলো আপনার 7 দিন থেকে 14 দিন পর্যন্ত কিউরিং পিরিয়ড। ইন ডেপথ হলে আরো আরো বিভিন্ন ধরন আছে কিউরিং এর। আমি আসলে আজকে কিউরিংটার আর একটা জিনিস বলতে চাচ্ছি যে কি কি টাইপের কিউরিং আমরা করি। যেমন আপনার হরাইজন্টাল সারফেস মানে স্ল্যাব, বা আপনার যে কোনো ধরনের ম্যাট ফাউন্ডেশন, যেটা আপনার মানে সমতল জায়গা এরকম কোনো হইলে আমরা সেটাকে পন্ডিং এর আকারে মানে পুকুরের মতো করে পানি জমায়ে সেক্ষেত্রে আমরা কিউরিং করি। আর ভার্টিক্যাল সারফেস হলে যেমন কলাম, শেয়ার ওয়াল, লিফট কোর, বা আদার্স কোনো ড্রপ ওয়াল বলতে পারেন, প্যারাপেট বা রিটেনিং ওয়াল, সেক্ষেত্রে এটসেট্রা, সেক্ষেত্রে আপনার ওয়েট কভারিং করতে পারেন। সে মানে চট দিয়ে বা আপনার যে কোনো ধরনের ফ্যাব্রিক ইউজ করতে পারেন। ফ্যাব্রিক দিয়ে আমরা মানে কভারিং করে দিই জিনিসটাকে ভিজিয়ে। তো এটা আসলে ডেইলি 2 বার করলে ভালো। একটা হলো আপনার সকালে, যখন আপনার সূর্য ওঠার আগে, মানে যখন ওয়েদারটা গরম না হয় তখন, এর আগে। এমনকি যখন আবার বিকালবেলা যখন ওয়েদারটা মোটামুটি কুল হয়ে যায়, 3টা 3:30টার পর থেকে আবার ইয়ে করতে হয়। অনেক অনেক ক্ষেত্রে অনেক গরম ওয়েদারে র্যান্ডমলি কয়েকবারই করা লাগে। সেটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া, যেমন মরুভূমি হতে পারে, বা বাংলাদেশেও এখন যখন গ্রীষ্মকাল আসে বা সামার সিজন আসে তখনও করা যায়, তখনও হয়তোবা অনেক বাড়িও কয়েক কিউরিং করা লাগে, কারণ টেম্পারেচার অনেক বেশি থাকে। আরেকটা হলো আপনার স্প্রে। স্প্রেটাও অ্যাকচুয়ালি গরম ওয়েদারের জন্যই করা, বা উম, এমন গরম ওয়েদার ছাড়াও আমরা যে স্প্রে বলতে আপনার পাইপ দিয়ে যে আমাদের কিউরিং ম্যান দ্বারা আমরা যেটা আপনার ওই সারফেসটাকে, যেগুলো ভার্টিক্যাল সারফেস বলেন আর হরিজন্টাল সারফেস বলেন, পানি যে ছিটায় দেয় সেটাকে আমরা মানে স্প্রে কিউরিং বলতে পারি। স্প্রে সারফেস স্প্রে করে আমরা কিউরিং সারফেসটাকে ভিজিয়ে রাখি। আর অনেক ক্ষেত্রে অনেকে এখন ইয়ে প্লাস্টিক শিট দিয়ে আপনার কিউরিং করে। সেটাও একটা ভিন্ন বিষয়, কারণ ওখানে আপনার হিউমিড যদি ওয়েদার হয়,
হিউমিড ওয়েদার হলে আপনার প্লাস্টিক কিউরিংটা করাটা ভালো, কেননা কনক্রিট থেকে হিউমিডিটির কারণে প্রচুর পরিমাণে হিট আপনার ময়েশ্চার কন্টেন্ট বের হয়ে যায়। সেক্ষেত্রে প্লাস্টিক সারফেস থাকলে ময়েশ্চার কন্টেন্ট জায়গা মানে আপনার ইনসাইডে থেকে যায়। ইমার্জিং অনেক সময় ইমার্জ করে আমরা করি, কিউরিং করি। যেমন যদি আমরা উদাহরণ দিয়ে বলি, কনক্রিট ব্লক যেগুলো আমরা সিলিন্ড্রিকাল আকারে বা ব্লক আকারে যেগুলো আমরা টেস্টে পাঠাই, এগুলো আসলে কিউরিং করে আমরা নিজেরাই কিউরিং করে আপনার ইমার্জ করে মানে ট্যাঙ্কি চৌবাচ্চার মধ্যে পানিতে ঢুকে চুবিয়ে রাখি। আরেকটা হলো এখন স্টিম কিউরিংটা আসলে হট ওয়েদারের জন্যই করা হয়। আহ, আপনার দেখা যায় একদিক থেকে আমরা কাস্টিং করতেছি, অনেক লং কাস্টিং চলতেছে গরমের ওয়েদার মধ্যে, আরেকদিকে হয়তো বা আমাদের কিউরিং টাইমটা চলে আসছে, মোটামুটি হয়ে গেছে 10 ঘন্টা বা সেটিং টাইম পার হয়ে গেছে। তখন শ্রিঙ্কেজের সাথে সাথে কিউরিং করার সময় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে স্টিম কিউরিং করা হয়ে থাকে। আর আপনার গরম ওয়েদার হলে আরেকটা ধরনের কিউরিং করে, সেটা হলো আপনার শেড দিয়ে রাখতে হয়। শেড দিয়ে রেখে মানে মানে কোনো ছায়াযুক্ত ছায়া তৈরি করতে হয়, যাতে অনেক গরমে কনক্রিটের ইনস্ট্যান্ট কোনো শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা যাতে মানে খুব র্যাপিডলি না হয়, সেই জন্যই করা হয়। সে ওয়াটার স্প্রে করে আবার আপনার শেড তৈরি করা হয়। আর সে আরেকটা হলো সেলফ কিউরিং। সেটা হলো আপনার কিউরিং এর জন্য আমরা অনেক সময় অ্যাডমিক্সচার ইউজ করি। বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন অ্যাডমিক্সচার পাওয়া যায় কিউরিংটা আপনার ইয়ে করার জন্য, উম, যাতে আমার যদি এমন কোনো কেস থাকে বা এমন কোনো জায়গা হয় যেখানে আমরা কিউরিংটা করতে পারবো না, সেটা হতে পারে। যেমন আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে বলি, আমাদের অনেক ক্ষেত্রে রেট্রোফিটিং এর কাজের জন্য এই কিউরিংটা আমরা করা লাগে। অনেক দেখা যায় আপনার র স্টোরেজের ভিতরে করতে হয়, তখন দেখা যায় কিউরিং করার সুযোগ থাকে না, পানি ইউটিলাইজেশন, পানি ইউজ করা যাবে না। তখন আমরা এই কনক্রিটের মধ্যে আপনার অ্যাডমিক্সচার ইউজ করে দিই। অ্যাডমিক্সচারটা ইউজ করলে হয় কি, তখন আর কনক্রিট থেকে যেই পানিটা আমরা ইউজ করি কনক্রিট মিক্সিং এর জন্য, সেই পানিটা হয়তো তখন আর বের হয়ে যায় না। ওই অ্যাডমিক্সচার কন্টেন্টটাই পানিকে ধরে রেখে প্রপার কিউরিংটা সে প্রোভাইড করে। আর মিনিমাম কিউরিং করলেও চলে। তখন দেখা যায় আর মানে ওই প্রপার কিউরিং এর যে আমাদের কনভেনশনাল মেথড, ওই মেথড না করলেও চলে, অ্যাডমিক্সচার ইউজ করলে চলে। ফসফরাস কারণ এগুলা আপনার কিউরিং এর অ্যাডমিক্সচার আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো আজকে এই বিষয়টা আসলে আপনারা হয়তো বা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যারা ইঞ্জিনিয়ার আছেন বা ইঞ্জিনিয়াররা শুনতেছেন, হয়তোবা তাদের জন্য জিনিসটা খুবই মাইনর বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আসলে আমরা অনেকেই এড়িয়ে যাই, কিন্তু আসলে কিউরিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে হার্ডেনিং এবং স্ট্রেংথেনিং এর ক্ষেত্রে। প্রপার কিউরিং না হলে আপনার একটা কনক্রিট অথবা মাইনর ক্র্যাকের কারণে যে কোনো সময় কলাপস করতে পারে। তো এটা অবশ্যই মাথা রাখা উচিত, যাতে প্রপার কিউরিংটা আমরা দিতে পারি। থ্যাংক ইউ। আজকে আপনারা আসলে হয়তোবা বুঝতে পারছেন বিষয়টা, খুবই শর্টে আপনাদের সাথে আলোচনা করলাম। তো পরবর্তীতে যদি কারো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে বা আমার যদি কোনো জায়গায় কোনো আপনাদেরকে ভুল ইনফরমেশন, আপনারা আমাকে একটু নোটিফাই করবেন বা একটু ভুল ধরিয়ে দেবেন। আমি টেকনিক্যালি অতটা হয়তোবা না জানতেও পারি, কিন্তু এই কোলাবোরেশনের মাধ্যমে জানাটা আসলে ভালো। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।